এর চেয়ে বড় কোনো গ্যারান্টি হতে পারে না, বা এর চেয়ে বড় কোনো অঙ্গীকার হতে পারে না। কোনো সৃষ্টি, কোনো মানুষ, কোনো পদস্থ যদি গ্যারান্টি দিত, তাইলে হয়তো মনকে বোঝানো যেত যে হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যেখানে সমগ্র জাহানের মালিক, সমগ্র জাহানের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, সমস্ত জগতের রক্ষণাবেক্ষণকারী, বিনা খুঁটিতে যিনি আকাশকে দাঁড়া করায় রাখছেন, সৌর জগতের ভিতরে সবকিছু পরিচালনা করতেছেন, সমস্ত জগৎকে যিনি পরিচালনা করেন, উনি যখন কোনো বিষয় গ্যারান্টি দেয়, আর ওই গ্যারান্টি যদি মাইনা না নেওয়া হয়, বরং জিনার হাতে আমাদের হায়াত, জিনার হাতে আমাদের মৌত, জিনার কাছে আমাদের সুস্থতা, জিনার কাছে আমাদের অসুস্থতা, দুনিয়া এক পর্বে আইসা বলতে বাধ্য হয় যে আমাদের চেষ্টা শেষ, এখন যদি উপর থেকে কিছু হয় তো হলে হতে পারে, এটা অসম্ভব কিছু না। যেটাকে মানুষ মানুষের সবচেয়ে মিরাকেল বলে, অলৌকিকভাবে কিছু হয়ে যাওয়া, উনি যদি কোনো জিনিসের গ্যারান্টি দেয় আর সেটা যদি না মানা হয়, তাহলে যিনি বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, নিজের বিবেক বুদ্ধিকে নিজে প্রশ্ন করি যে বিষয়টা কেমন, বিষয়টা কতটুকু সঠিক, আমি যেটা করতেছি এটা ঠিক কি ঠিক না, নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। আর এটা সত্য, মানুষের বিবেক সঠিকই উত্তর দিবে। যদি সঠিক উত্তর না দিত, তাহলে এটা চির সত্য, মানুষ ভুল করার পরে তার বিবেকই তাকে বলে কাজটা ঠিক হয় না, কাজটা, বিবেক কিন্তু এটা তাকে সংকেত দেয়। আমরাও আমাদের বিবেককে প্রশ্ন করি যে এত বড় গ্যারান্টি, তাও আল্লাহর পক্ষ থেকে, তাও রব্বে কায়নাতের পক্ষ থেকে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদের পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে, মালিকাল মুলকের পক্ষ থেকে, সমগ্র জগতের একক মালিক, ওনার পক্ষ থেকে যদি এই গ্যারান্টি দেওয়া হয় আর ওটা যদি আমি না মানি, আবার এটাও যদি বলে দেন যে মানার ভিতরেই তোমার কল্যাণ, মানার ভিতরেই তোমার সুখ, মানার ভিতরেই তোমার শান্তি, আবার যদি এটাও বলে দেন ইহ জগৎ এবং পরজগৎ এক জগতে না, যে এইখানে পেলাম ওইখানে পাবো না, ওইখানে পাবো এইখানে পাবো না, এটাও তো না। দোনো জগতের সুখ শান্তি, জোর মিল মহব্বত, একটা মানুষ যা চায় সব কিছু যদি ওটার ভিতরে রাখা থাকে, তারপরেও যদি আমি মানলাম না,
তাইলে এই দোষী কে? এটাও তো ভাবা উচিত যে দোষী কে। সত্য এটাই, গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে। বলছিলাম গত জুমায় যে এটা তো আল্লাহর ইহসান, সমগ্র সৃষ্টিকে বাধ্য করছেন, আমাদেরকেও বাধ্য করে দিতে পারতেন। আল্লাহ যদি বাধ্য করতেন, যেমন আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করানোর ব্যাপারে আল্লাহ বাধ্য করছেন, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম রাখতে দেরি, স্থির হতে দেরি হয় না। বিশালত্ব যত বড়ই হোক, মোটা যতই হোক, মোটাও 500 বৎসরের রাস্তা, বিশালত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার একটা না, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এরকম 60টা। আবার একটার থেকে আরেকটার দূরত্ব কত বড়, কত দূর, প্রত্যেকটা সমান বড় না। ঠিক ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের তুলনায় ছোট, প্রত্যেক আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আমাদেরকেও বাধ্য করতে পারতেন। ইচ্ছার স্বাধীনতা কেন দিলেন? এটাও তো একটা স্বতন্ত্র দান, যে আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। এত বড় সত্তা হওয়া সত্ত্বেও আমাদের ইচ্ছার স্বাধীনতায় কোনো আঙ্গুল দেন না, কোনো বাধা দেন না। এত বড় ইচ্ছা স্বাধীনতা দিলেন, এত বড় জিনিস, পুরস্কার, এত বড় মেডেল, যে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নেই, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, কারো ইচ্ছা স্বাধীনতা নেই। কোন সৃষ্টি কি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না? আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। তারপরও মানি, এখন বুঝি, ভাবি, চিন্তা করি যে তারপরও যদি আমি না মানলাম, তাহলে তো আমার কপালে আমি কুড়াল মারলাম। এটা তো শয়তানও আমাদেরকে বুঝাইতে চায়, যদিও কবি লেখছেন, কথাটা কিন্তু শয়তানেরই, যে জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। জুরুম তো খুদ করে, জুরুম বোঝেন? অন্যায় তো নিজে করে, শুধু শুধু আমার উপরে আঙ্গুল উঠায়, আমারে লানত করে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর ইহসান। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে চালাইতে পারতেন, যে আমার বক্ষণ করবে সব আমার। কোন জিনিসটা মানুষ বলতে পারবে এটা আমার? যদি ঘুরায়া ফিরায়া এক জায়গায় নিয়ে দেখাই, তাহলে শেষমেশ মানতে হবে এটা আল্লাহ। হয়তো 10টা প্রশ্নের পরে যায় এই জবাব আসবে যে এটা আল্লাহ, এটা আল্লাহ করতেছে। মানুষ এক জায়গায় না এক জায়গায় যে দেওয়ালে পিঠ লাগবেই। আপনি প্রশ্নে বসেন, তাহলে দেখবেন প্রশ্ন করতে করতে এক জায়গায় যে দেওয়ালে পিঠ লাগবে, আপনি বলতে বাধ্য হবেন যে এটা আল্লাহ করতেছে। কে করতেছে? আল্লাহ করতেছে।
এরকম শত জিনিস দেখানো যাবে। ওই যে বলে না, হাট চলে বাল্ব দিয়া। যদি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, তো ডাক্তার এখানে চুপ হবে, কবি এইখানে নীরব হবে। বলে না বাংলা একটা কবি এখানে নীরব, তো ডাক্তাররাও নীরব হবে। বাল্ব কি দিয়া চলে জানে না, বাল্ব চলে আল্লাহর কুদরত দিয়া। যদি বলি চোখে তো দেখার কোনো উপাদান নাই, চোখ এত সুন্দর দেখে কি করা, তো কবি নীরব হয়ে যাবে। হয়তো পাশের থেকে কেউ জবাব দিবে আল্লাহর কুদরত দিয়া দেখে। যদি বলি কানে শোনার তো কোনো উপাদান নাই, শুনে কি করা, আবার শুধু শুনে না, শুনে আবার আওয়াজকে মেমোরিতে আবদ্ধ পর্যন্ত করে সেভ করে, নাইলে পরে আবার আওয়াজ শোনা কি করে বলে তুমি, ঠিক না? জবানে তো মুখে তো বলার কোনো উপাদান নেই, যেটা দিয়া বলে। তো কবি এইখানেও নীরব, বলতে বাধ্য হবে যে কুদরত দিয়া বলায় এই জন্য বলি। তারপরও যদি মানুষ এই কথাটা না মানে, গ্রান্টিটা না মানে, তাহলে আজকে যে আমাদের দুরবস্থা, জীবন আছে সুখ নাই, বস্তু আছে আরাম নাই, সব কিছু আছে, সিস্টেমও আছে, লও আছে, সব কিছু আছে, তারপরও কিচ্ছু নাই। জোর নাই, মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সহানুভূতি নাই, সহযোগিতা নাই, শুধু নাই 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 নাই। এই শব্দটা যতটুক সারাদিন উচ্চারিত হয়, আছে আছে শব্দটা সারা দিনে দুই একবারও উচ্চারিত হয় না। যুবকের যৌবন আছে, যুবকের কি আছে, যৌবন আছে, কিন্তু যৌবনের মজা নাই। যৌবনেরও কিন্তু একটা মজা আছে, যৌবনের কি আছে, একটা মজা আছে। যেদিন চলে যাবে ওই দিন বোঝা যাবে যৌবনের মজাটা কি ছিল। হাত পাও যখন দুর্বল হবে, শরীর যখন উঠলে মাথা কাঁপাবে, ঘুরাবে, পাও ঠিক মতো চলবে না, রব্বে কাবার কসম, তখন বুঝে আসবে যৌবন কি দামি ছিল। যুবকের কাছে যৌবন আছে, মজা নাই। পুরুষের কাছে পুরুষত্ব আছে, মজা নাই। নারীর কাছে নারীত্ব আছে, কিন্তু মজা নাই। মা বাবার কাছে সন্তান আছে, মজা নাই। স্বামীর কাছে স্ত্রী আছে, মজা নেই। স্ত্রীর কাছে স্বামী আছে, মজা নেই। যখন বিধবার ছাপ লাগে তখন বোঝা যায় কি ছিল, কি ছিল। মা বাবা আছে, সন্তানের কাছে মজা নেই। এই যে নাই 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 কেন? আল্লাহর তো অঙ্গীকার ছিল, আর যুক্তিতে এটাই বলে যে আসলে 24 ঘন্টা প্রত্যেক মুহূর্ত, একটু ভালো মতে বুঝতে হবে, যিনি আমার ভরণ পোষণ সব কিছুর দায় দায়িত্ব যিনি নিলেন, এমনকি আমি ঘুমাই যিনি চৌকিদারি করেন। এমন না মানুষ ঘুমাইলে আল্লাহ মানুষের থেকে বিমুখ হয়ে যায়, এমন না। তখনও কিন্তু আমার রক্ষণাবেক্ষণ করেন।
সবচেয়ে মজার কথা হইল এটা, আমি 24 ঘন্টা আল্লাহর থেকে বিমুখ থাকি আর 24 ঘন্টা আল্লাহ আমাকে স্মরণ করেন, রক্ষণাবেক্ষণ করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, হাদিসে কুদসি। 24 ঘন্টা তুমি ভুলা থাকো আর আমি তোমাকে স্মরণ করতে থাকি।